আমার একটা মান্যত ছিল যে আমি 10 জন ছেলে হলে একজনকে কোরবানি করব। সকল ছেলে বলে, বাবা আপনি আমাকে কোরবানি করেন। ওই ছেলে বলে, আমাকে করেন। এবার আব্দুল মুত্তালিব একটা লটারি দিয়েছে। লটারি দেওয়ার পরে নাম আসছে আব্দুল্লাহ, বিশ্বনবীর পিতা। বিশ্বনবী দুনিয়াতে আসছেন, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, আর কেউ বলেন 12 তারিখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসছেন, এটাতে নিশ্চিত না। কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 2, আবার কেউ বলেছেন 12। দুনিয়াতে যে রাসূল আসছেন তখনকার অবস্থা কি ছিল? এই যে বললাম একটু আগে আব্দুল মুত্তালিবের অবস্থা। আব্দুল মুত্তালিব সে তার মক্কার দায়িত্বভার গ্রহণ করার পরে সে মান্যত করছে, আমার যদি 10টা সন্তান হয় তাহলে আমি সেখান থেকে একটাকে আল্লাহর জন্য কাবার প্রান্তরে এসে তাকে কোরবানি করব। আর আল্লাহ তাআলা তাকে 10 জনই ছেলে দান করেছেন। এই 10 জন ছেলে যখন বড় হয়েছে, আব্দুল মুত্তালিব সবাইকে কাছে ডেকে এনে বলতেছে, আমার একটা নিয়ত ছিল, আমার একটা মান্যত ছিল যে আমি 10 জন ছেলে হলে একজনকে কোরবানি করব। সকল ছেলে বলে, বাবা আপনি আমাকে কোরবানি করেন। ওই ছেলে বলে, আমাকে করেন। এবার আব্দুল মুত্তালিব একটা লটারি দিয়েছে। লটারি দেওয়ার পরে নাম আসছে আব্দুল্লাহ, বিশ্বনবীর পিতা। আব্দুল্লাহর নাম ওঠার পরে তার পিতা আব্দুল মুত্তালিব তাকে কাবার প্রাঙ্গণে নিয়ে আসছেন কোরবানি করার জন্য। এখানে আনার পরে আব্দুল্লাহর আরেক ভাই আবু তালেব তার বাবাকে বলেন, আব্বা জান আপনি আমার এই ভাই আব্দুল্লাহ আমাদের সকল ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর, আমার এই ভাইটাকে আপনি কোরবানি করিয়েন না। বাবার কাছে অনেক অনুনয় বিনয় করার পরে আবু তালেবের পিতা আব্দুল মুত্তালিব একজন গণিশীর কাছে গেলেন, একজন গণকের কাছে গেলেন। যাওয়ার পরে গণক বলল, আপনি একটা লটারি দেন। লটারির মধ্যে একটা কাগজের মধ্যে লিখবেন আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আরেকটা কাগজের মধ্যে লিখবেন 10টা ওট। যদি আব্দুল্লাহর নাম না উঠে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ লটারি দিতে থাকবেন। প্রত্যেকবার আগের বারের চাইতে 10টা ওট বাড়িয়ে দিবেন। প্রথমবার, দ্বিতীয়বার, অষ্টমবার, নবমবার একবারও আব্দুল্লাহর নাম উঠে না, ওটের নাম উঠে। প্রত্যেকবারই 10টা করে বাড়াতে বাড়াতে দশমবার ওটের পরিমাণ হয়ে গেল 100টা। এবার লটারি দেওয়ার পর উঠছে আব্দুল্লাহর নাম। গণকের কথা অনুযায়ী আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে কোরবানি না করে তার পরিবর্তে 100টা ওট কোরবানি দিয়েছে। এজন্য বিশ্বনবী বলেন, আমি 2 জন জবিহের সন্তান। একজন জবি হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন জবি হচ্ছে আমার পিতা আব্দুল্লাহ। ইসমাঈলকে জবে করার জন্য তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়েছেন, আর আমার পিতাকে জবে করার জন্য তার পিতা আব্দুল মুত্তালিব নিয়েছেন। দুজনকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আর আমি এই 2 জবিহের সন্তান। আব্দুল্লাহ বিয়ে করছেন মদিনায়। কোথায়? মদিনাতে। বিয়ে করার পরে আব্দুল্লাহ যে পাত্রীকে বিয়ে করছেন আমরা সবাই জানি, ওনার নাম হচ্ছে আমেনা। বিয়ে করার পরে কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ গিয়েছেন, তার বাবা পাঠিয়েছেন মদিনাতে খেজুর আনার জন্য। আব্দুল্লাহ ওখানে গিয়ে মদিনাতে ইন্তেকাল করলেন। এদিকে তার স্ত্রী, তার গর্ভে একটা সন্তান আসছে। সন্তানটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী তার মায়ের গর্ভে আসলেন। একজন স্বাভাবিক নারী সন্তান পেটের মধ্যে থাকলে একটা অস্বস্তি, একটা কষ্ট, বিরক্ত, বিভিন্ন প্রকার কষ্টের মধ্যে থাকে। আর বিশ্বনবীর মা আমেনা বলেন, আমার সন্তান আমার গর্ভের মধ্যে ছিল, কিন্তু আমি কখনো কোনো প্রকার কষ্ট, কখনো কোনো প্রকার ব্যথা আমি অনুভব করি নাই। এরপরে বিশ্বনবী দুনিয়াতে আসলেন। আসার পরে দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার প্রান্তরে, বাবা তো নাই। দাদার কাছে তার মা আমেনা খবর পাঠালেন। এই দাদা বিশ্বনবীকে কোলে করে নিয়ে কাবার ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তার নাতির নাম রেখেছেন মুহাম্মদ। নাতির নাম রেখেছেন কি? ওই সময় আরবে মোহাম্মদ এই নাম কোথাও প্রচলন ছিল না। এই হচ্ছে প্রথম নাম যে আরবরা প্রথম শুনেছে, মোহাম্মদ এই নামে কোনো ব্যক্তির নাম। জিজ্ঞেস করতেছে, আপনি মোহাম্মদ বলে কেন রেখেছেন? তখন দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি তাকে মোহাম্মদ এই শব্দের অর্থ হচ্ছে এমন ব্যক্তি যার প্রশংসা করা হয়। আমি আমার নাতির নাম মোহাম্মদ এর জন্য রেখেছি, যাতে আসমানের অধিবাসী যারা তারাও যাতে করে তার প্রশংসা করে, জমিনের অধিবাসী যারা তারাও যাতে করে তার প্রশংসা করে। এই জন্য আমি নাম রেখেছি মোহাম্মদ।